এবার আমরা কথা বলবো, বিধায়ক রয়েছেন, আপনি একটু আগে বললেন পরিস্থিতি স্বাভাবিক, পুলিশকে লক্ষ্য করে পাথর থেকে আরম্ভ করে পুলিশকে লক্ষ্য করে ইট সেগুলো ছোড়া চললো, একের পর এক পুলিশ কর্মী রক্তাক্ত, আপনার চোখের সামনে রক্তাক্ত একজন পুলিশ কর্মীকে আমরা দেখলাম, পুলিশের গাড়ি ভাঙচুর, বাইকে অগ্নিসংযোগ, কি বলবেন, পরিস্থিতি সামাল দেওয়া গেল না? না, ব্যাপার হচ্ছে এগুলো সব তো আগে হয়ে গেছে। আমি যখন বিধানসভায় ছিলাম আসার আগে হয়ে গেছে। এবং বিক্ষিপ্তির আপনি কতক্ষণ এখানে রয়েছেন মোটামুটি? আমি এখানে ঢুকেছি 2টা থেকে ঢুকেছি। আমি বলছি আপনাকে, যে সময়ের কথা আমি আপনাকে বললাম সেটা হয়তো 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার সময়ের মধ্যে ঠিক এই পাশে এই ঘটনা ঘটে চলেছে। নাদিয়াল, মেটিয়াবুরুজ অঞ্চলের পরে যে নাদিয়াল রয়েছে সেই নাদিয়ালে, মানে কিছুক্ষণ আগে আপনি এখানে থানার সামনে রয়েছেন, এখানেও এই ঘটনা চলছে, কেন হলো, কি কারণে এটা বলবেন? দেখি, এটা ঘটনা হচ্ছে আর বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে এইগুলো হয়েছে। যারা সমাজবিরোধী তারা এসে সুযোগ নিয়ে এই সমস্ত গণ্ডগোলগুলো করছে। পাবলিক, পুলিশ কন্ট্রোল করছে, অনেক পুলিশ ইনজিওর্ডও হয়েছে। এখন ব্যাপার হচ্ছে একটা ঘটনা ঘটলেও তার কিছু রিয়াকশন হয়, সেটাই হয়েছে। এখন আপাতত সব তো ঠিকই আছে। এখনো পর্যন্ত রাস্তা অবরুদ্ধ অবস্থা রয়েছে, তাহলে পুলিশ কি শুরু থেকে যে অ্যাকশন নিল সেই অ্যাকশনে কি থামানো তো গেল না, কেন গেল না? তখন তো মানে সাফিসিয়েন্ট পুলিশ ছিল না, তো সেই হিসাবে পারেনি। তারপরে পুলিশ এসছে, কন্ট্রোল হয়েছে। আমাদের রেকর্ডের জন্য, আপনার বিধানসভা কেন্দ্র তো মেটিয়াবুরুজ, হ্যাঁ, আপনার পুরো নামটা যদি বলেন। আমার নাম হচ্ছে আব্দুল খালেক মোল্লা, আমি এমএলএ মেটিয়াপুর।